রাধে রাধে। তো চলো আমরা সবাই মিলে এখন গোকুলের দর্শন করতে পেরেছি সমস্ত ফ্যামিলির সাথে একসাথে। তা আপনারা সঙ্গে থাকুন। তো চলুন আমরা এখনই গাড়িতে করে যাব, আমাদের দাজির গাড়ি আছে সেই গাড়িতে করে যাব। তো আপনারা সঙ্গে থাকুন। এই দেখতে পাচ্ছ এই যে মিত্র গাড়ি, দেখো আমাদের জিয়া বসে আছে ভিতরে, যে জিয়া বসে আছে এই সবাই আসছে। তো চলো আমরা এখন সবাই যাব। রাধে রাধে মিত্র। হ্যাঁ পাতলা মানুষ একটা চলে আসে আমার কাছে। এখানে না জলটা দাও। মিত্র এই যে তোমরা দেখতে পাচ্ছ গণেশ বাবা বা হাতি আপনারা যাই বলেন, এই রমণরতি গোকুলের ভিতরে একটা বড় আকারের ঘন্টি আছে, যে সন্ধ্যা আরতির সময় এই হাতিটাকে দিয়ে সেই ঘন্টি বাজায়। এর জোড়া ছিল, একটা প্রাপ্তি হয়ে গেছে আর একটা রয়েছে। এটা অনেক 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 বছর আগের। তো চলুন আমরা গোকুল রমণরতির ভিতরে প্রবেশ করছি। যে দেখতে পাচ্ছ কি দুর্লভ বাঁশের দিয়ে গেট বানানো মিত্র, আর কত ভক্তরা রয়েছে। আমরা পৌঁছেছি 12টার দিকে, এখনই আবার এই মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে। তো আমাদের এখানে চেনা জানা রয়েছে আমাদের দাজি প্রহ্লাদ বাবাজি, তার সাথে যোগাযোগ করে আমরা ভিতরে থাকার চেষ্টা করব। তাহলে ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো। কৃষ্ণর অনেক নীলা রয়েছে ভিতরে। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা ভিতরে যাচ্ছি। গিয়ে এখানে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে মিত্র, সঙ্গে থাকুন আর দর্শন করুন। রাধে রাধে। না কীর্তনের দলের জন্য এখানে প্রসাদ পাই নেবে, আমাদের ঘুরতে বললে অসুবিধা হবে ফোন করবে। আর এই মিত্র আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ কত ভক্তরা একসাথে মিলে তারা রাধে রাধে বলে নাচ করছে। এই দুর্লভ দর্শন করুন সমস্ত ভক্তদের সাথে। মিত্র আমরা রমণরতির মুখে আশ্রমের সেখান থেকে দর্শন করে এখন আমরা এই মন্দিরের পিছন দিকে রয়েছে রমণরতি, যেখানে কৃষ্ণ তাদের শাখা তাদের মিত্রদেরকে নিয়ে সেই রমণরতিতে সে মাটি দিয়ে খেলাধুলা করতো। আমরা সেখানে পৌঁছে যাব, আপনারা সঙ্গে থাকুন।
এই মিত্র দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা শ্রীকৃষ্ণ শাখাদেরকে নিয়ে যেভাবে খেলতো, যেভাবে ইয়ে করতো, সেই উপভোগ করছে। আর এই রমণ রীতির যে মাটিটা রয়েছে ওইটা অনেক পবিত্র। তো আপনারা যখনই এখানে আসবেন অবশ্যই আপনারা এই মাটিতে একবার হলে এই মাটিতে ধুলোর সাথে গড়াগড়ি করবেন, খেলবেন, অনেক দুর্লভ। আর মিত্র এখন মন্দির বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, সকাল 7টার থেকে 12টা অবধি মন্দির খোলা থাকে। তো আমরা আগেই বললাম এই যে আমরা এখন প্রসাদ পেয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে এখানে সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের এখানে থালা রাখা থাকে, সবার নিজে নিজে থালা নিয়ে আসতে হয় ধুয়ে, আবার প্রসাদ পেয়ে থালা ধুয়ে রাখতে হয়। খুব সুন্দর ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছ সবজি ভাত অন্য সব দিচ্ছে। তা আপনারাও এখানে প্রসাদ পাবেন 12টার সময়। আর প্রসাদ পেয়ে আবার নিজে নিজের মতো দেখতে পাচ্ছ কত সুন্দর বসে প্রসাদ পাওয়ার জায়গা। আমাদের সমস্ত ফ্যামিলির সাথে আমরা প্রসাদ পাই নিব। আর মিত্র আমরা রমণ রীতিতে আমরাও খেলবো। সময় শেষ হয়ে গেছিলো ওই সময়টা। আর মিত্ররা দেখতে পাচ্ছ আমরা ভিতরটা সমস্ত ভক্তদের সাথে ঘুরবো। সমস্ত ভক্তদের কিন্তু মিত্র এই সময় বের করে দেয়, কিন্তু আমি আপনাদেরকে বললাম যে আমাদের এক বাবাজি রয়েছে, প্রহ্লাদ বাবাজি, এখানে তারা কীর্তন করে, তাদের ইশারায় দেখতে পাচ্ছ কত সুন্দর গোশালা। এখানে কত লাখ গোশালার গোমাতা ছিল যখন শ্রীকৃষ্ণ গোমাতাদেরকে নিয়ে এখানে গোমাতাদেরকে চড়িয়ে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ এই সরোবর, এই সরোবরে কৃষ্ণদের শাখাদেরকে নিয়ে যখন খেলতে খেলতে তাদের শরীরে ধুলোবালি লেগে যেত, তারা এখানে স্নান করতো, এখানে খুব মজা করতো তারা। সেই সরোবর, সেই প্রাচীনকালের সরোবর এখনও রয়েছে মিত্র। এখন ভিড় নেই কেন, এখন মন্দির বন্ধ। তো আমরা ওই চেনা জানার খাতিরে আমরা ভিতরে রয়েছি, নাহলে এই জায়গাটা খুব ভিড় থাকে মিত্র। আর এখানে অনেক গভীর জল, তো এখানে ঘিরে দিয়েছে। এই আমাদের সমস্ত ফ্যামিলির সাথে আমরা ঘুরে ঘুরে ভিতরটা আপনাদেরকে দর্শন করব, কেন এখানে শ্রীকৃষ্ণর অনেক লীলা রয়েছে, তাদের খেলাধুলা, এখানে গরু চড়িয়ে গোমাতাদেরকে নিয়ে তারপরে এখানে খেলতো। আর এই যে যমুনা ঘাট মিত্র দেখতে পাচ্ছ, এই যমুনা ঘাট একদম রমণ রীতির সঙ্গে এই যমুনা নদী, যমুনা ঘাট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ময়ূর, এই ময়ূরের দর্শনও আপনারা করুন। এখানে খুব আনন্দর জায়গা মিত্র, সত্যি এখানে আপনারা এলে এখান থেকে বের হতে যেতে ইচ্ছে করবে না যে এখানে থাকি। এত শীতল, এত সুন্দর ওয়েদার, এত ভালো মিত্র। আপনারা যখন আসবেন অবশ্যই এই দুর্লভ দর্শনটা করবেন। আর চেনা জানা কেউ থাকলে এই ভিতরটা কিছুক্ষণ সময় কাটাবেন। সকাল 7টার থেকে 12টায় খোলা থাকে, আবার 4টা থেকে 8টা মিত্র। আপনারা সঙ্গে থাকবেন। এই দেখতে পাচ্ছে আমাদের রাধিকা, আমাদের ভাস্তি আমাদের সঙ্গে এই দুর্লভ দর্শন করছে আমাদের সঙ্গে থেকে। তো রাধে রাধে মিত্র। আর মিত্র এর ভিতরে বাবাজিদের কুঠিগুলো এত সুন্দর, এত সুন্দর মিত্র, আপনাদেরকে বলে বোঝাতে পারবেন। দেখতে পাচ্ছ কত সুন্দর কুঠি। পুরো রমণ রীতি গোকুল ধামটাই অনেক সুন্দর। আপনার সঙ্গে থাকুন, আজকে একসাথে অনেক কিছু দর্শন করাবো। শ্রীকৃষ্ণকে যখন তাই সে মাখন চুরি করে থাকতো সেই জায়গায় আমরা দর্শন করব, যেখানে তাকে বেঁধে রেখেছিল। এই যে দেখতে পাচ্ছ, তখন তো আপনাদের দেখাতে পারিনি এই প্রসাদ পাওয়ার জায়গাটা ভালো মতো। তো এখন সমস্ত ভক্তরা বাইরে দেখতে পাচ্ছ, এখান থেকে থালা নিয়ে ধুয়ে আপনারা লাইনে গিয়ে প্রসাদ পাবেন, আবার প্রসাদ পেয়ে এখানে রেখে দিবেন। দেখতে পাচ্ছ কত ভক্তরা প্রতিদিন এখানে প্রসাদ পায় মিত্র। তো আপনারা প্রসাদ পেতে হলে আপনারা সকালে 12টার আগে এখানে ঢুকবেন, কেন বিকেলে প্রসাদের ব্যবস্থা থাকে না মিত্র। আর যত খুশি প্রসাদ পাবেন তত পেতে পারবেন। আর এর বাইরে না। আর মিত্র দেখতে পাচ্ছ কত দুর্লভ প্রাচীনকালের এই গাছগাছালি রয়েছে, সেই সময়কালের যখন আমাদের শ্রীকৃষ্ণ 10 বছর এখানে কেটেছিল সেই সময়ের। আর আমরা অপেক্ষা করছি 4টা বাজলেই আমরা এই ভিতরে যাব। সমস্ত ভক্তরা গেটে অপেক্ষা করছে। এই দেখো 4টা বেজে গেছে আর আমরাও দৌড়ে ছুটে যাচ্ছি রমণ রীতিতে খেলা করার জন্য, সেই উপভোগটা করার জন্য। সেই রীতিতে আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের শাখাকে নিয়ে যেভাবে খেলতো মিত্র, এই দুর্লভ দর্শন আপনারা অবশ্যই করুন মন ভরে। আর ভিডিওটা অনেক লম্বা হবে, কেন আমি একসাথে অনেকগুলো দর্শন করাচ্ছি আপনাদের মিত্র। তো দেখতে পাচ্ছ আমি সমস্ত ফ্যামিলিদের সাথে, আর কত ভক্ত, তো আপনারা মন ভরে দর্শন করুন। রাধে রাধে মিত্র। ওই যে মা কি করে দেখো, মা শুয়ে দাও, শুয়ে দাও। হ্যাঁ, গড়া 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 গড়া। এ রাধিকা, রাধিকা, রাধিকা,
রাধিকা 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 করো করো গড়াগড়ি করো মাথাটা, হ্যাঁ ওরকম করে খাক খাক খাক, খাওয়া ভালো। রাধে রাধে রাধে, জয় শ্রীরাম। সেই জায়গা সেটারই ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরছি। আমরা গড়াতে ছিলাম, গড়াগড়ি খেলা, খাও না, আবার খাও, এরকম গোল 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 গোল। এদিকে আসো মানু, আমার এই একটা ধরো, আমি গড়াগড়ি খাবো। আর আমি 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 তাহলে চোখে না যায় সেটা দেখো। এই যে আমার মেয়ে, দেখো মেয়ে, মামা রাধে রাধে, মামা রাধে এদিকে তাকাও, মোবাইলের দিকে, এদিকে আসো না। কি বানাচ্ছে এটা? ঘর বানাচ্ছে, ঘর। তুমি গড়াগড়ি খাও, গড়াগড়ি খাও। এদিকে এদিকে ক্যামেরা চলছে। আমার ভিডিও ড্রোন শুট, উঠা উঠা উঠা, নিচে 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 দেখো না। দেখতে পাচ্ছেন তো মিত্ররা, আমরা অনেক অনেক দুর্লভ আর অনেক মজা করে অনেক ভালোভাবে সেই রমণরীতিতে শ্রীকৃষ্ণ শাখাদের মতন আমরাও খেলাধুলো করলাম। আর এখন আমরা গেটের দিকে এগিয়ে যাব, আর সেখানে আমরা দুর্লভ গোমাতার দর্শন করব। আপনারা সঙ্গে থাকুন মিত্র। আর এই মিত্র দেখতে পাচ্ছ এই গোমাতাদের, হয়তো আপনারা অনেক ইউটিউবে অনেক ইয়েতে দর্শন করেছেন। এদের একটু শরীরের আকারটা মানে অন্য সব গোমাতাদের থেকে ছোট হয়। তা আপনারা দেখতে পাচ্ছ, এটা অনেক শুভ। তা আপনারা দুর্লভ দর্শন করুন।
আগে আমি ছুঁই এইটা অনেক গুণ, এটা অনেক দাম, এগুলা এগুলা অনেক দাম, অনেক গুণ এটা। কি জয় গো মাতা, জয় 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 গো মাতা, জয় গো মাতা। খাও চলো। মিত্র দেখতে পাচ্ছ ভক্ত, কত যে ভক্তরা এখনও আসছে মিত্র, দেখতে পাচ্ছ আপনারা একদম সেই মেন গেট থেকে কতটা দূর থেকে আপনাদেরকে দুর্লভ দর্শন করাচ্ছি, যে ভক্তরা একভাবে আসতে আছে। তো এখানে প্রতিটা দিন এভাবে ঝড় বৃষ্টি তুফান যাই থাকুক, ভক্তরা প্রতিদিন এভাবে এই দুর্লভ দর্শন করে। তো আপনারাও আসবেন এই বৃন্দাবন গোকুল ধামে। রাধে রাধে মিত্র। তো চলুন আমরা গেটের বাইরে গিয়ে আমরা দুর্লভ হরিণের দর্শন করব, সঙ্গে থাকুন। এই যে মিত্র আমরা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ কি দুর্লভ দর্শন আপনারা করুন। কত রকমের হরিণ মিত্র, এখানে কোনো টিকিট লাগে না, একদম ফ্রিতে আপনারা দর্শন করবেন। একদম গোকুল রমণরতির যে মেন গেটের সামনাসামনি রয়েছে নানা রকমের হরিণ, পাখি, পশু সব রয়েছে এখানে। সমস্ত ভক্তরা এই দুর্লভ দর্শন করে। তা আপনারা দর্শন করুন, দেখতে পাচ্ছেন মিত্র কত সুন্দর। এই দেখাচ্ছে না কি এটা? হরিণ, টিয়া পাখি, রাজহাঁস, কত টিয়া পাখি দেখো। কয় রকমের জাতের আছে? অনেক রকমের, এগুলো তো পুরো বুড়ো বুড়ো হয়ে গেছে, কত মোটা মোটা শিং। ওই দিকে দেখি, আর টিয়া পাখিগুলো দেখো। ওই দেখো, ওই দেখো। আর ওই যে রাজহাঁস। আরে কৃষ্ণ খেলতো না এখানে, পাগল এখানে টিকিট কাটতে হবে। মামা তুমি এগুলো কি দেখতেছো এমন করে? এটা হচ্ছে রমণ। ও ভিডিও করবে না, এসে দেখবে না। ওই যে রাজহাঁসগুলো আসতেছে দেখো, কত রকমের কালার আছে দেখো হাঁসের। দেখো এখানে 2-3-4 পদের হরিণ আছে। এলে ডিম পারে না, নিশ্চয়ই ডিম তো পারে। বাচ্চা ডিম পারে না। হ্যাঁ দেয় তো, এখানে বাচ্চাটা এখানে বড়। হরিণগুলো ওই ভিতরে ঢুকে যাবে ওই ঘরে।
পরে লোক আসবে। থাকার ঘর। ওই ঘরের ভিতরে অন্য অন্য জিনিস আছে কিন্তু ও কই উঠা ওইটাকে জাগাও, ওইটাকে জাগাও। এটা উট পাখি। হ্যাঁ ওই ভিতর ভিতর দিয়ে আছে। আর এই যে মিত্র, আমরা তো দর্শন করে বেরিয়ে পড়লাম, অন্য জায়গায় আরও দর্শন করবো। আর এখানে দেখতে পাচ্ছ সেই আমাদের হাতিটা এখন সন্ধ্যা আরতির যে ঘন্টি বাজানোর সময় হয়ে গেছে, তো এখন নিয়ে যাচ্ছে তাকে। আপনারা দর্শন করুন, দেখতে পাচ্ছ মিত্র। তাদের মিত্র, এখন আমরা চলে যাব পুতনা বধ। সেখানে শ্রীকৃষ্ণ পুতনাকে বধ করেছিল, সেই দুর্লভ দর্শন আপনারা করুন। এই যে দেখতে পাচ্ছ মিত্র, আমরা চলে এসেছি, আর সেই দৃশ্যটাই এখানে সেই চিত্রটা রয়েছে মিত্র, দেখতে পাচ্ছ। আপনারা দর্শন করুন। আর শ্রীকৃষ্ণ কোলেই রয়েছে, যেভাবে বধ করেছিল সেই দৃশ্য আপনারা দর্শন করুন পুতনা বধের। মিত্র, রাধে রাধে বলো আর এই পুতনা বধের দর্শন করো। আর রাধে রাধে মিত্র, এখন আমরা চলে এসেছি 84 খাম্বা। আর এই 84 খাম্বার নন্দ বাবার বৈঠক। আর এই বৈঠক 84 খাম্বার, আর এটা অনেক প্রাচীনকালের মিত্র। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা আরও দর্শন করব। রাধে রাধে মিত্র, এই দেখতে পাচ্ছেন ভিতরটা 84 খাম্বার রয়েছে এর ভিতরে। আর এখানে নন্দ বাবা বৈঠকে আলোচনা সবার এই বৈঠকটা। তো আপনারা সঙ্গে থাকুন। রাধে রাধে মিত্র, এখন আমরা সেই দুর্লভ দর্শন করব। এর জন্য বলে আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটা লম্বা হবে কিন্তু দুর্লভ দর্শন করবেন। আর আমরা সেখানে পৌঁছে গেছি যে যশোদা মাইয়া ছোটোবেলা মাখন চুরির জন্য যে শ্রীকৃষ্ণকে বেঁধে রাখতো, সেই দুর্লভ দর্শনটা আপনাদের সঙ্গে করব। তো আপনারা সঙ্গে থাকুন। রাধে রাধে মিত্র। তো দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গেছে, কিন্তু দর্শনগুলো আপনাদের অবশ্যই করবো, আপনার সঙ্গে থাকুন। আমরা সেই জায়গায় পৌঁছে গেছি মিত্র, আমাদের শরীরের লোম কাটা দাঁড়িয়ে যাচ্ছে। যেখানে শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিল সেই জায়গায় আমরা পৌঁছে গেছি মিত্র। সত্যি শ্রী রাধারানী রাধাকৃষ্ণের কৃপা না থাকলে আমরা আসতে পারি না। যে দেখুন এই বাবাজি আমাদের এখন কিছু বলবে, তারপরে দুর্লভ দর্শনটা করাবে, সঙ্গে থাকুন। तुम सबको अंदर आने से कृष्णा ने देख लिया है, पर तुम लोगों ने कृष्ण को नहीं देखा। तुम तो मूर्तियों को जानते हो। अब यहाँ तुम्हारे जैसा कृष्ण मिले तुमको, देखो इनको तो कौन सी फुर्सत नहीं है, ये क्या देख रही हो। इसलिए शंकर ब्रह्मा को यशोमती माँ ने भगा दिया था। ताड़ाताड़ी जल्दी है मन में, ताड़ाताड़ी घूमने आया है।
घूमने से कृष्ण भगवान नहीं मिलता है। मूर्ति देखिए, मंदिर जाइए, घूरिए और चले जाइए। সেই কৃষ্ণ থাকেন অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। চোখ শুদ্ধ নেই, মন শুদ্ধ নেই, তো তুমি কৃষ্ণ দেখিবো নেই। সেই কৃষ্ণ भगवान और प्रेम महसूस होना है। क्या होना है? महसूस। अब तुम यहाँ पर आकर के भी नहीं कर पाए तो फिर कहाँ करोगे? तय गोविंद गोकुल में, हर पल में, हर युग में। ये मंदिर નથી, એ કૃષ્ણનું નિજ ધામ છે। એમાં देखो झंडो शिखर નથી, એમાં लोक નથી, मूर्ति बंद होती है, भगवान बंद नहीं होते। इसलिए भगवान को मिलते हुए भी नहीं मिलता हूँ, हर पल में गोविंद गोकुल में। इसलिए इसमें लॉक नहीं है, तो ये सिंपल रखा गया है। यहाँ सबको टाइम मिलने वाला और प्रेम होने वाला। नहीं। स्थित ग्रह दामोदर भक्तिबद्धम नमामि स्वरम सच्चिदानंद रूपम। और ये आश्रम है, ये घूमने की जगह नहीं है कि जैसे सरकारी स्पॉट होते हैं, ये मंदिर होते हैं, वहाँ जाके तंग करो। आजकल ऐसे हो रहा है, सब लोग घूम रहे हैं और यहाँ ड्राइवर भेज देते हैं, फिर बुद्धि खराब करवा लाते, उल्टे घुमाए के, फिर यह काम नहीं करती। इसके लिए वर्ल्ड में दामोदर आरती होती है। यहाँ शंकर ब्रह्मा को नागरगंडी बड़ी आश्रम है, कोई दुकानदारी नहीं, आप नहीं रहे हो, मैं क्यों लूट रहा हूँ? हमारे पास सत्य नहीं तो यहाँ टाइम मिलने वाला भी नहीं। मुझको भी तनख्वाह नहीं मिलती है। ये दुकान नहीं, ये आश्रम है। भगवान और प्रेम किसी के अंडर में काम नहीं। तो यहाँ के समर्पण करना है, समझना है, एक बार में सफलता नहीं मिलती है। ये देखो सीढ़ी हमारे से। तो ये अष्टकम जानते हैं कुछ लोग? दामोदर अष्टकम जो कार्तिक मंथ में होता है। ये विश्व का नाभि केंद्र जो वृंदावन गोकुल यहाँ से शुरू हुआ था। और तुमने कहाँ से जाना है आज तक? ये उकर बंधन है जो लास्ट में बांधा गया। ये 2 पेड़ थे, 3 किलोमीटर लंबे थे। हमें गोकुल जाबू छे और फरबू छे, मड़बू नहीं। मड़बू आऊ पड़े, फरबाती मंदिर जोबू छे, मूर्ति जोबू छे। इसीलिए सिंपल छे यार। ऊपर हाथ करो सब लोग, घूमने चले आए थे कैसे? ऊपर हाथ करो सब लोग, पूरा हिंदी बोलो कि हम तुम्हारे हैं, हम तुम्हारे हैं, तुम हमारे हो, तुम हमारे हो, इसलिए आए हैं, इसलिए आए हैं। हे दामोदर, हे दामोदर, दोबारा फिर आएंगे, दोबारा फिर आएंगे मिलने के लिए। मिलने के लिए। आप लोग मंदिर का टूर लाए थे, ये मंदिर नहीं है और ये पंडों की दुकान नहीं। और डुप्लीकेटों का यहाँ कोई संबंध भी। ऊपर हाथ करो सब लोग और थोड़ा बैठ करके बोलो कृष्णम वंदे जगत गुरु। कृष्णा यही नाम कृष्णा रखनी है। करना। ये नाम तुम्हारी है, हम तो यहाँ सिंपल रखा हूँ। बोलो कृष्णा यहाँ मत लग जाएगा। ये गौ सेवा आश्रम है। सत्य कथा भालो लागবে नहीं, চাকচুক দেখিবে, ঘুরিবে। এই কি বললাম? তারপর মিত্র আমরা পৌঁছে যাব এখন ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে আমাদের শ্রীকৃষ্ণ বাল্যকালে সে যখন মাটি খেত আর যশোদা মাইয়া তার মুখ খুলে যখন দেখতো পুরো ব্রহ্মা, সেই জায়গায় আমরা সেই দুর্লভ দর্শন করব। যমুনা ঘাটের একদম পাশে রয়েছে মিত্র, আপনারা দর্শন করবেন আর মন থেকে ভালোবেসে রাধারানী রাধাকৃষ্ণের নাম নেবেন। তো মিত্ররা দর্শন করুন। রাত হয়ে যাচ্ছে মিত্র, আজকে আপনাদের শ্রী রাধারানী রাধাকুণ্ডের দুর্লভ সন্ধ্যা আরতি দর্শন করাতে পারছি না, কিন্তু এই বৃন্দাবন মথুরা গোকুল ধামের এই দুর্লভ দর্শন করাচ্ছি, আপনার সঙ্গে থাকবে মিত্র। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এই ব্রহ্মাণ্ড ঘাটে, তো আপনার সঙ্গে থাকুন। যেখানে মাটি খেয়েছিল কৃষ্ণকান্ত এই মাটি খেয়েছিল, মাটি ধরে ফেলেছিল। দেখছিস মিত্র এই যে দেখতে পাচ্ছ সেই স্থানটা, এখানেই শ্রীকৃষ্ণ মাটি যে মাটি
খেত, আর এখানে যশোদা মাইয়া তার মুখে পুরো ব্রহ্মাণ্ড দেখতো। আর এই যে ব্রহ্মাণ্ড ঘাট, যমুনা মাইয়ার এই ব্রহ্মাণ্ড ঘাটের এই দর্শন করুন। দেখতে পাচ্ছ মিত্র, এইভাবে সঙ্গে থেকে এই দুর্লভ দর্শন, বৃন্দাবন গোলক ধামের দর্শন প্রতিদিন করবেন মিত্র। আর এখন কিছুদিন আমি এইভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে দুর্লভ দর্শন করাবো, আপনারা সঙ্গে থাকবেন মিত্র। রাধে রাধে। তো চলুন। রাধে মিত্র, এখন আমরা পৌঁছে গেছি চিন্তাহরণ মহাদেব। এখানে সব চিন্তা, আপনার যত চিন্তা আছে, চিন্তা সমস্যা সব দূর হয়ে যায়। তো আপনারা, এটাও প্রাচীনকালের, যেখানে শ্রীকৃষ্ণ আর আমাদের শিবের এক দুর্লভ কাহিনী রয়েছে এখানে। তো আপনাদেরকে পরে আমি এটাকে ভালোভাবে জেনে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। আগে আপনারা মন ভরে দুর্লভ দর্শন করুন চিন্তাহারী মহাদেবের। তো আপনারা সঙ্গে থাকুন মিত্র। মহাদেব। মিত্র, আজকের মতন আমরা এখানেই দর্শন সম্পূর্ণ করছি। সঙ্গে থাকবে। রাধে রাধে।